পরিমাণ ছাত্রছাত্রী আছেন এবং অনুমান করছি যে এখানে শিক্ষকরাও আছেন এবং কুমিল্লার পৌরবাসী আছেন এবং সব মিলিয়ে কুমিল্লার একটা সংখ্যাধিক্য আছে। আমি বুঝলাম স্যার যখন বললেন যে আমি কুমিল্লা নিয়ে আলাপ করব, তখন কিছু সময়ের জন্য এটা নীরব হয়ে গেছে। এতে বোঝা গেছে যে নজরুলের সঙ্গে কুমিল্লার যে ঐতিহাসিক সম্পর্ক, সেই ব্যাপারে কুমিল্লাবাসীর এখনো অটুট আগ্রহ আছে। আমি অবশ্য এই অংশ নিয়ে আলাপ করব না, তবে আমার আলাপে যে কবিতা গানের কথা থাকবে তার কোনোটি কুমিল্লায় রচিত হয়েছে। এটা একটা বিশাল হলরুম, বিপুল পরিমাণ লোকজন, খুব কঠিন ব্যাপার। এত বিপুল পরিমাণ লোকজন কি শুনতে চায় বা কিভাবে শুনতে চায় সেটার সঙ্গে তাল রেখে কথা বলা। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা আলাপ করছি নজরুল নিয়ে, এবং নজরুল আমাদের খুবই পরিচিত। এখানে যে ছাত্রছাত্রীরা আছো, তোমরা নজরুলের কবিতা পড়েছ, নজরুল সম্পর্কে তোমাদের আগ্রহ আছে এবং আমরা যে প্রতি বছর নজরুল জয়ন্তী পালন করি, জাতীয় কবি হিসেবে জাতীয়ভাবে পালিত হয়, তার মধ্য দিয়ে প্রতি বছর একটা সুযোগ তৈরি হয় আমাদের সামনে। আমরা নতুন নতুনভাবে নজরুলকে আবিষ্কার করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। আজকেও আমি খানিকটা সেই চেষ্টা করব। আমার আলাপটা আমি চেষ্টা করব একটু সরল করার জন্য, যদিও পুরোপুরি সরল করা সম্ভব হবে না। তার কারণ আমাদের জাতীয় পর্যায়ে এই বছর নজরুলকে যে থিম বা প্রতিপাদ্যের ভিত্তিতে স্মরণ করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, সেটার একটা নির্দিষ্টতা আছে, একটা বিষয় ঠিক করে দেওয়া হয়েছে। আপনারা জানেন সেই বিষয়টা হলো 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। আমাদের অভিজ্ঞতা আছে যে 24-এর গণ অভ্যুত্থানের সময় নজরুল ভীষণভাবে ব্যবহৃত হয়েছিলেন। যারা অভ্যুত্থান করেছেন তারা নজরুলের কবিতা ব্যবহার করেছিলেন, নজরুলের গান ব্যবহার করেছিলেন, নজরুলের নানান বাণী, প্রবন্ধ, ভাষণ এবং অপরাপর রচনা তারা উচ্চারণ করেছিলেন স্লোগানে। বিভিন্ন শহরের দেয়াল নজরুলের এই সমস্ত বাণীতে ভরে গিয়েছিল। নজরুলের গান অনবরত গীত হয়েছিল এবং মানুষকে উদ্বুদ্ধ করেছিল। আমি আজ আমার বক্তৃতাটা এই প্রেক্ষাপটে তৈরি করেছি। আমার লক্ষ্য হলো এটা দেখানো যে নজরুলের সাহিত্যের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকার কারণে এই ঘটনাটা ঘটে। যখনই আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিদ্রোহ হয়, তখন নজরুলের কবিতা, গান লোকে কেন এত উচ্চারণ করে? কেন নজরুলের কবিতা এবং গান মানুষকে অনুপ্রাণিত করে? তার রক্তে, শিরায়, তার অভ্যন্তর যাবতীয় অস্তিত্বের মধ্যে একটা অন্যরকম প্রেরণা কিভাবে সঞ্চারিত হয়, কেন সঞ্চারিত হয়? এটা হয়ে আমরা বলি, ইংরেজিতে বলি অ্যাস্থেটিক্স, বাংলায় আমরা বলবো নন্দন তত্ত্ব, সৌন্দর্য তত্ত্ব। নজরুলের কবিতার বৈশিষ্ট্য কি? তার রচনার মধ্যে এমন কি আছে যেটা থাকার কারণে লোকে আন্দোলনে নামলেই, বিক্ষোভে নামলেই, লোকে প্রতিবাদ করতে গেলে,
বিপ্লব করতে গেলে নজরুলের রচনার দ্বারস্থ। আমরা এই ব্যাপারটা খানিকটা আজকের বক্তৃতায় দেখার চেষ্টা করব। কিছুটা আমি চেষ্টা করবো একটু সরলভাবে উপস্থাপন করতে, কিন্তু আমি সাবধান করছি বিষয়টা বেশি সরল নয়। প্রথমেই আমরা